মহান রব্বুল আলামিনের দরবারে সকলে মিলেই মন খুলে কলিমাতুশ শুকর আদায় করি। এই জন্যে দীর্ঘ 16টি বছর আমরা এইভাবে স্বাধীনভাবে মন খুলে কথা বলার সুযোগ পাইনি। এই দেশের আলেমদের জবান থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। মাহফিলগুলোর উপরে নানা ধরনের শর্ত আরোপ করা হয়েছে। মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার চক্রান্ত আর ষড়যন্ত্র হয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের ফয়সালা হলো, যারা বন্ধ করতে চেয়েছেন, যারা আলেমদেরকে নিচ্ছিন্ন করতে চেয়েছেন, যারা ইসলামকে নির্মূল করার চক্রান্ত করেছেন, তারাই বাংলাদেশের জমিনে নির্মূল হয়ে গেছে। ওয়াজ আপনারা শুনেছেন, এখন ওয়াজ করার টাইম নাই, কথা বলতে হবে। কোন জালেম, কোন স্বৈরাচারীকে বাংলাদেশের জমিনে আর দেখতে চাই না। এই দেশের আলেম উলামাদেরকে ধরে ধরে নিয়ে জঙ্গি সন্ত্রাসী বানানো হয়েছে। আজকে প্রমাণ হয়েছে যারা করেছেন তাদের সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। এই শস্যদী মাদ্রাসা এটা একটা রুহানি মার্কাজ। হযরত নূর বক্স রহমতুল্লাহ আলাই, হযরত নজির আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই শহীদ, এই এলাকার যারা বাসিন্দা উলামায়ে ইকরাম, তালেব ইলম, ধর্মপ্রাণ মানুষদের কাছে আমার আবেদন, এই মাদ্রাসাগুলো না থাকলে, আজকে যদি আকাবিরিনরা এই সমস্ত কওমি মাদ্রাসা সৃষ্টি না করতেন, যেইভাবে ইসলামকে নির্মূল করার চক্রান্ত রাষ্ট্রীয়ভাবে হয়েছে, এই মাদ্রাসাগুলো না থাকলে আজকে সত্য কথা বলার কোন আলেম থাকতো না। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আছে না নাই? আল্লাহ যে বিচার করে এই বিশ্বাস আছে না নাই? তারা ক্ষমতা পাওয়ার সাথে সাথেই বাংলাদেশের মুসলমানদের ঈমান হলো, আমরা আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রাখি কিনা? আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যদি না থাকে, ঈমান থাকবে? আমরা ব্যক্তিগতভাবে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রাখি বলেই আমরা মুমিন। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার জন্য তারা নিজেরা বসে একটা সংবিধান তৈরি করেছেন। এই সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি ছিল, রাষ্ট্র পরিচালনার যাবতীয় কার্যাবলীর ভিত্তি হইবে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস স্থাপিত ছিল বলেই আমরা সাংবিধানিকভাবে মুসলমান ছিলাম। কথা ঠিক না বেঠিক? যখন সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস মুছে দেওয়া হয়েছে, এখন আর আমরা সাংবিধানিকভাবে মুসলমান আছি? তো যারা সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস মুছে দিলেন, তারা ইমানদার না বেঈমান? আরো জোরে কোন, ইমানদার না বেঈমান? এই বেঈমানরা বেঈমানি করে বাংলাদেশের জনগণের হৃদয় থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য আজকে কওমি মাদ্রাসাগুলোকে সন্ত্রাসী জঙ্গি বানানোর, জঙ্গি কারখানা বলে আখ্যায়িত করে আলেম উলামাদেরকে ধরে নিয়ে গিয়ে আন্তর্জাতিক বিশ্বের কাছে আমাদেরকে সন্ত্রাসী বানানোর চক্রান্ত করেছে। আল্লাহ তাআলার কি ফয়সালা, আল্লাহর কি ফয়সালা দেখেন। 2013 সালে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে এই দেশের উলামায়ে ইকরাম, সর্বস্তরের তৌহিদি জনতা শাপলা চত্বরে আল্লাহর নবীর যারা দুশমন, সাতেমে রসুল, যারা আল্লাহকে গালি দিয়েছে, যারা কোরআন বাজেয়াপ্ত করার দাবি উত্থাপন করেছে, যারা আমার নবীকে অপমান করেছে, তাদের বিরুদ্ধে আমরা মৃত্যুদণ্ডের আইন পাশ করার জন্য গিয়েছিলাম। কথা ঠিক না বেঠিক? তিনি বুঝেন তো, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন, হেফাজতিরা রং মেখে রাস্তায় শুয়েছিল। 2013 সালে শাপলা চত্বরে এদেশের নবী প্রেমিক আশেকে রসুলদের বুকে, আলেম, হাফেজ, মুহাদ্দিস, মুফাসসির, বেগুনা মাসুম তালেব ইলমদের বুকে, নবীর আশেকদের বুকে 1,54,000 গুলি, রেপ, পুলিশ, বিজিবি, তার ক্যাডার বাহিনীর বন্দুকের নল থেকে বের হয়ে এই দেশের আশেকদের, আশেকে নবীদের, আশেকে রসুলদের বুকে বিদ্ধ করা হয়েছে। কথা ঠিক না বেঠিক? তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন,
হেফাজতিরা রং মেখে রাস্তায় শুয়েছিল। এটা নবীর আশেকদের সাথে উপহাস নয়, কথা কন না, তিরস্কার করা নয়। তো যিনি আল্লাহর নবীর আশেকদেরকে তিরস্কার করেন, নবীর আশেকদেরকে উপহাস করেন, নবীর দুশমনদের সহযোগিতা করেন, শাহবাগী নাস্তিকদেরকে মাসের পর মাস রাষ্ট্রের সকল শক্তিকে প্রয়োগ করে তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, তাদেরকে নিরাপত্তা দিয়েছেন, হ্যাঁ, তাদেরকে বিরিয়ানির প্যাকেট সাপ্লাই করে খাবারের ব্যবস্থা করেছেন, হ্যাঁ, তাদেরকে বিভিন্ন ধরনের ঘষাঘষি ডলাডলি করার জন্য নারী পুরুষ একসাথে সেই হিন্দুত্ববাদী সংস্কৃতি, হিন্দুত্ববাদী কালচার এদেশে প্রতিষ্ঠিত করার জন্য সুযোগ দিলেন। আর শাপলা চত্বরে নবীর আশেকদেরকে এক রাত্রি থাকার সুযোগ দিলেন না। ফয়সালা কি হলো? তার মন্ত্রীরা বললেন, কয় রাতের অন্ধকারে হেফাজতিরা সুবহানাল্লাহ পড়তে পড়তে পালাই গেছে। বলছেনি আল্লাহর কি মহিমা বুঝা বড় দায়। তারা ভিশন 41 ঘোষণা করেছিল। আর কয় বছর বাকি? আরো 17 বছর বাকি, ঠিক না বেঠিক? এর অর্ধেকও ফুরাই নেই। আল্লাহ বলে যে এর আগে চিরদিনের জন্য চলে যা, ঠিক না বেঠিক? তারা বললেন হেফাজতিরা চলে গেছে। এখানে ফেনীতেও আমাদের অনেক ভাই আহত হয়েছে, শাপলা চত্বরে শাহাদত বরণ করেছেন। হেফাজত আছে না নাই? উলামা ইকরাম আছে না নাই? নবীর আশেকরা আছে না নাই? আর যারা বলেছিল হেফাজত সুবহানাল্লাহ পড়তে পড়তে পলাই গেছে, আল্লাহর কসম করে বলি তিনি এমন ভাবে পলাইছেন পরনের কাপড়টা ছাড়া কিছু নিয়েও যেতে পারে নাই। অসুবিধা নাই, হাসেন কেন? হাসেন কেন? এই দেশের বেগুনা মাসুম বাচ্চাদেরকে যার নির্দেশে গুলি করে হত্যা করা হয়েছে তাকে ফাঁসিতে ঝুলাইতে হবে, তাকে ফাঁসিতে ঝুলাইতে হবে। এদের মায়া যদি থাকে, থামুন, এই বেঈমানদের মায়া যদি কারো দিলে থাকে সেই ইমানদার নয়। শস্যদী মাদ্রাসার মাহফিলে বলে যাচ্ছি, এই বেঈমান মুনাফিক নবীর দুশমনদের দোসর যারা, তাদের কারো অন্তরে যদি তাদের মুহাব্বতের ভালোবাসা থাকে, তোমরা ইমানদার নও। এদেরকে ফাঁসিতে ঝুলাইতে হবে। প্রতিটা হত্যাকাণ্ডের বিচার বাংলার জমিনে করতে হবে। এই দেশের আলেমদেরকে নির্যাতন নিপীড়ন করে তোমরা মনে করেছিলে ইসলাম নির্মূল করে দিবে। আল্লাহর কসম করে বলি, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মদিনার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বাংলাদেশ। রাজি আছেন? প্রয়োজনে রক্ত দিতে হবে, রাজি আছেন? প্রয়োজনে জীবন দিতে হবে, রাজি আছেন? কারা কারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আল্লাহর কি ফয়সালা দেখেন। মুসলমান ইমানদার হলে একজন ইমানদার কোন ইমানদারের কাছে যায়, কথা বুঝছেন ভালো করে? একজন ইমানদার কোন ইমানদারের কাছে যায়। তারা যে বেঈমান একজন মালাউলের দেশে গেছে, ওখান থেকে ওখানে বসে বসে এদেশের হিন্দুদেরকে উস্কানি দেয়। আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, ইসকন হলো একটা সন্ত্রাসী জঙ্গি সংগঠন, হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন। এই ইসকনকে বাংলাদেশের জমিনে নিষিদ্ধ করতে হবে। কোন উগ্রবাদী সন্ত্রাসী সংগঠনকে আমরা বাংলাদেশে থাকতে দেব না, থাকতে দেব না। ইসকনকে লাগিয়ে দিয়ে হিন্দুদেরকে মাঠে নামিয়ে আমাদেরকে বিলকি মারে, ভয় লাগায়। ত্রিপুরা আপনাদের এই বর্ডারের ওই পারে, তো ফেনীর সাথে বেশি দূরে নয়। ত্রিপুরার এক এমপি তার খায়েশ হয়েছে বাংলাদেশ দখল করবে, কয়েকদিন আগে ঘোষণা করে নাই? আমরা বলে দেই, দিল্লিতে মুসলমানরা 800 বছর শাসন করেছে, বাংলাদেশে বিলকি মারবা, দিল্লি দখল করবো ইনশাআল্লাহ। দিল্লি দখল করব,
এই দেশে মুসলমানরা যখন জাগবে তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কত দেখেন বাংলাদেশের মুসলমানরা এখনো, ডক্টর ইউনূস সরকার এখনো তেমন কিছু উদ্যোগ নেয় নাই, শুধুমাত্র ট্রানজিট একটু বন্ধ করে দিচ্ছেন। এরা কিন্তু মাসি মারে ক্যালকাটায়, আগরতলা, এই বর্ডারগুলোতে সব হিন্দুস্তানিরা এখন মাসি মারতেছে, ঠিক না বেঠিক? টেলিভিশনে দেখি কান্নাকাটি শুরু হয়ে গেছে। বিচার কার? আল্লাহ। সুতরাং না বুঝলে বুঝে নেন, ক্ষমতা বেশি দিন, জালেম বেশি দিন থাকতে পারেন না। আল্লাহর হাবিব বলেন, জালেমরা জুলুম করতে করতে যখন এমন পর্যায়ে পৌঁছে, আল্লাহ যখন ধরেন লাম ইউফলিতুহু, হাদিসের ভাষা, আল্লাহ ছেড়ে দেন না। এমন ধরছেন আগামী 100 বছরেও এই দল এবং তাদের নাম নিবে না কেউ। বলবো, আমরা গত মাসে হযরত মাওলানা মামুনুল হক সাহেব সহ আমি, মুফতি মনির হোসেন কাসেমি, আমরা উমরায় গিয়েছিলাম। যারা মক্কা শরীফ গেছেন জানেন, হেরমের সামনে একটা শরীকে মক্কা আছে, মক্কা টাওয়ার। আমরা এক সিঁড়ি দিয়ে নামতেছি, আরেক সিঁড়ি দিয়ে কিছু লোক উঠতেছে। এরপরে আমাদের পিছন থেকে চিৎকার দিয়ে বলে, এদের দলের নাম এখন গালি হয়ে গেছে। এই দলের নাম কি? কেউ এই দলের নাম নেয়? আমাদের পিছন থেকে চিৎকার দিয়ে বলে, আমলিক আমলিক আমলিক, নামও উচ্চারণ করে না, ঠিক না বেঠিক? ঠিক কিনা কন? এদের কোনো সেলা সামন্ডকে যদি পাওয়া যায়, আল্লাহর কসম করে বলি, যুবকদেরকে বলবো, যারা আলেমদের গায়ে হাত তুলেছে, যারা এই জুলাই বিপ্লবের সময় আমার বেগুনা মাসুম তালেব ইলমদেরকে হত্যা করেছে, তাদেরকে এই দেশে থাকতে দেওয়া হবে না। এদেরকে যেখানে পাওয়া যাবে শায়েস্তা করা হবে, বিচার করা হবে। শাপলা চত্বরের কুড়িদের বিচার বাংলার জমিনে করবই ইনশাআল্লাহ। এই সাহস আছে তো? সাহস আছে না নাই? নাকি আবার এদেরকে দেখলে পলাই যাবেন? পলাই যাওয়ার কেউ আছে না কেন? কিছু কথা বলি, ওয়াজ উজুরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির পিতা নির্ধারণ করে দিয়েছেন কোরআন শরীফে, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআন শরীফে আসেনি? উনি ওনার বাবাকে জাতির পিতা করার জন্য আইন করেছেন। জাতির পিতা বানানোর জন্য কি করেছেন? আইন করেছেন। আমরা ছোটবেলায় মনে করতাম কওমি মাদ্রাসাগুলো মানুষের দ্বারে দ্বারে গিয়ে চাঁদা সৎকা কালেকশন করে, দানের মৌসুমে দান কালেকশন করে, মুষ্টি চাউল কালেকশন করে। এই মাদ্রাসাগুলো করার দরকার কি? এটা একটা মানুষের কাছে খুব অসম্মান লাগে, অনেকের কাছে অসম্মান লাগে। আমার বুঝে এসেছে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার মাধ্যমে এই উপমহাদেশের মুসলমানদের কি উপকার করেছেন, সেটা এই আওয়ামী লীগ জালেমরা যখন আইন করেছে তখন বুঝে আসছে। কি আইন করেছে? ছবি রাখা আল্লাহর নবীর নির্দেশ অনুযায়ী হারাম। বলেন, ছবি রাখা কি? আল্লাহর নবী ইরশাদ করেছেন, লা তাদখুলুল মালাইকাতা বাইতান ফীহি কলবুন আও তাসাবির। যেই ঘরে ছবি এবং কুকুর থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আপনাদের অধিকাংশ যুবকদেরকে বলি, এখানে আমরা এসেছি, কিছু নিয়ে যাব না সবগুলো রেখে যাব? নিয়ে যাওয়ার নিয়ত আছে তো? যদি থাকে ছবি রাখা, বলেন ছবি রাখা, আরো জোরে করেন ছবি রাখা। আজকে থেকে আমাদের ঘরে কোনো ছবি থাকবে? রাখবো না। কারা কারা সে হাত তুলে ওয়াদা করেন তো দেখি। কোন নেতার ছবি, কোন জন্তুর ছবি, কোন ব্যক্তির ছবি ঘরে থাকতে, এই ওয়াদা করতে পারবো তো ইনশাআল্লাহ। তিনি আইন করলেন, বাপ বেটির ছবি বাংলাদেশের সব সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে টাঙ্গাইতে হবে। বাংলাদেশে আলিয়া মাদ্রাসা আছে না নাই? আমি আলিয়া মাদ্রাসার বিরুদ্ধে বলছি না, কিন্তু আলিয়া মাদ্রাসাগুলো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হওয়ার কারণে, সরকারি বেতনভুক্ত কর্মচারী আলিয়া মাদ্রাসার শিক্ষকরা হওয়ার কারণে, যেই আলিয়া মাদ্রাসায় বড় বড় মুহাদ্দিস মুফাসসির তৈরি হয়েছে, যে আলিয়া মাদ্রাসায় এদেশের বড় বড় দায়ী ইলাল্লাহ তৈরি হয়েছে, যে আলিয়া মাদ্রাসায় বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ পড়ানো হয়, যে আলিয়া মাদ্রাসায় তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশাফ, তাফসীরে জালালাইন পড়ানো হয়, সেই মুফাসসির, সেই মুহাদ্দিস, সেই মুফতি, সেই প্রিন্সিপালের মাথার উপরে বাপ বেটির ছবি আছে না নাই?
কিন্তু বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি সরকারের কোনো টাকা পয়সা ছাড়া, সরকারের কোনো ধরনের সংশ্লিষ্টতা ছাড়া কওমি মাদ্রাসাগুলোকে উসুল করেছেন। কওমি মাদ্রাসাগুলোকে উসুল হাস্তাগারের ভিত্তিতে পরিচালনা করার যে নীতিমালা করেছেন, এই নীতিমালার কারণে এই জালেমরা একমাত্র প্রতিষ্ঠান কওমি মাদ্রাসায় ছবি টাঙ্গানোর বিধান কায়েম করতে পারে নাই। তখন আমার বুঝে আসছে হুজ্জাতুল ইসলাম कासिम नानूतवी रहमतुल्लाहि अलैह কেন সরকার কি শিরকত মুজির মালুম হতা হয় এই উসুল হস্তগারের মধ্যে রাখলেন। কথা কি বুঝে আসছে? দ্বিতীয় নম্বর, উনি ওনার বাবাকে জাতির বাবা বানাইলেন আইন করে। আল্লাহর ইচ্ছা হলো উনি জাতির বাবা নয়, জোতার বাবা হবেন। দলিল দেব, অসুবিধা হবে না তো? আপনারা কেউ ভয় করবেন না তো? ভয় আছে? হ্যাঁ, ইকবাল বলেন, बातिल से दबने वाले ऐ आसमान ही हम, बातिल से दबने वाले ऐ आसमान ही हम, 100 बार कर चुका है तू इम्तिहा हमारा, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नाम निशा हमारा, तैगो की साये में हम पल कर जवा हो ये है, खंजर हिलाल का है कौमी निशा हमारा, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, मिल जाती है जब दौलत ईमान नबी से। আমরা ঈমান পেয়েছি কার উসিলায়? আল্লাহ নবীর উসিলায়। কার উসিলায়? সুতরাং মুসলমানরা কাউরে ভয় করতে পারে? কোন শক্তির সামনে মাথা নত করতে পারে? আমাদেরকে জেলে দেওয়া হয়েছে, 2 বছর জেলে ছিলাম। এদেশের 2100 উলামায়ে কেরাম, 2100 আলেমরা জেলে বন্দী ছিল। আমরা আল্লাহর কসম করে বলি, জেলে তো নির্যাতন নিপীড়ন হওয়ার পরেও আমাদের অন্তরে এক চুল পরিমাণ কোনো ভয় ঢুকে নাই। তাদের সামনে, তাদের রক্তচক্ষুর সামনে মাথা নত করি নাই। আল্লাহর কসম করে যুবকরা, তোমরা যদি মাথা নত না করো তাহলে কোন বাতিল, কোন জালিম তোমাদের সামনে দাঁড়াইতে পারবে না। তিনি তার বাবাকে জাতির বাবা বানানোর আইন করেছেন, ঠিক না? আমরা বেশি মূর্তির বিরোধিতা করি নাই, একটা মাত্র মূর্তির বিরোধিতা করেছে, ওনার বাবার মূর্তি। উনি বাংলাদেশে 10,000 মূর্তি স্থাপন করেছেন 4,500 কোটি টাকা খরচ করে। এই 4,500 কোটি টাকা আমার আপনার পকেটের পয়সা নয়, জনগণের ট্যাক্সের পয়সায় রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ করে 4,500 কোটি টাকা খরচ করে 10,000 মূর্তি স্থাপন করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন মূর্তি ভাঙার জন্যে, না মূর্তি স্থাপন করার জন্য? খানায়ে কাবায় কয়শো মূর্তি ছিল? কথা কন না, কত আছে না নাই? রসুল কি করেছেন? মূর্তি ভেঙেছেন। রসুলের উম্মতরা মূর্তি ভাঙবে, মূর্তি প্রতিষ্ঠা করতে পারবে না, এটাই হলো বিধান। উনি মূর্তি স্থাপন করলেন। উনি মাঝে মাঝে বাইতুল্লাহ জিয়ারত করতে যান, মাঝে মাঝে রাবিয়া বসরি হয়ে যান, ঠিক না বেঠিক? মানুষকে দেখান, এটা হলো টোটালি দুঃখা, প্রতারণা। আল্লাহ তো বুঝেন, ঠিক না? ওনার বাবারে জাতির বাবা বানাইলেন। আল্লাহ জাতির মুসলিম জাতির বাবা বানাইছেন কারে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআন শরীফ আসেনি? মুসলিম জাতির পিতার নাম কি? যুবকরা বলো, মুসলিম জাতির পিতার নাম কি? কোন মুসলিম জাতির পিতা যিনি আল্লাহ যাকে বানিয়ে দিয়েছেন, তার বাইরে কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর গোলামকে যদি জাতির বাবা বানানো হয়, আল্লাহর আইনের সাথে মিল না সাংঘর্ষিক? তো আল্লাহর আইনের সাথে যে আইন সাংঘর্ষিক, আল্লাহ কি কোনোদিন বরদাস্ত করবে? আল্লাহ বরদাস্ত করবে না। আল্লাহ বানিয়ে দিলেন মুসলিম জাতির পিতার নাম ইব্রাহিম, তিনি বানাইলেন তার বাবাকে, ঠিক না? আল্লাহ বলে, একটু অপেক্ষা কর, জাতির বাবা না জুতার বাবা আমি প্রমাণ করে দেব। 2024 সালে আমরা ওনার বাবার মূর্তি স্থাপন করবে, ওনার বাবার দেশে যাওয়ার জন্য একটা সেতু করেছেন, পদ্মা সেতু। ওই পদ্মা সেতু যাওয়ার পথে বেশ কিছু মসজিদ ভাঙা পড়ছে। রাস্তা করার জন্য প্রায় 6টার মতো মসজিদ ভাঙছে। হে
যুবকরা শোনো ভালো করে, মুরব্বিয়ান কেরাম শুনেন, যেই মসজিদগুলো ভাঙছে এটা আল্লাহর ঘর নয়। মসজিদ ভাঙার পরে মসজিদের জায়গায় তোমরা ইসলামী স্থাপত্য স্থাপন করবে, ইসলামী নিদর্শন, মিনার, মসজিদের আকৃতি দিবে। ওখানে একজন যার বিরুদ্ধে খুনের মামলা ছিল, যিনি এদেশের শত শত আলেমদেরকে জেলে পুড়ে নির্যাতন করেছেন, হজরত শস্যদ্দিন নজির আহমদ সাহেব রহমতুল্লাহি আলাই, আমাকে গিয়াস কামাল চৌধুরী, ভয়েস অফ আমেরিকার বাংলাদেশের ব্যুরো প্রধান গিয়াস কামাল চৌধুরী আমাকে বলেছেন, যারা হজরত মৌলানা নজির আহমদ রহমতুল্লাহি আলাইকে শহীদ করেছে বিনা কারণে, সেই তাহাজ্জুদের সময় তিনি উজু করা অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে, শহীদ করেছেন হজরত মৌলানা নজির আহমদ রহমতুল্লাহি আলাই। যারা শহীদ করেছেন জীবন্ত তাদেরকে মানুষ মেরে ফেলেছে চুরির ঘটনাকে কেন্দ্র করে, ঠিক কিনা? এই আল্লাহর ওলিদেরকে মান আদা আলী ওলিয়ান ফাকাদ আযনতুহু বিল হারব, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর নবীর ওয়ারিসদের সাথে যারা বেয়াদবি করবে, যারা দুশমনি করবে, যারা সত্যতামি পোষণ করবে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। নজির আহমদ সাহেব রহমতুল্লাহি আলাই কি অপরাধ ছিল, তাকে এই বাহিনী, এই ভারতীয় এজেন্টরা তাকে গুলি করে হত্যা করেছে, শহীদ করেছে। আল্লাহর ফাইসালা হলো যারা শহীদ করেছেন তাদেরকে জীবন্ত মানুষ চোরের অপরাধে মেরে ফেলেছে। বিচার আছে না নাই? তার বাবা ৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পর ক্ষমতায় আসার পর এই দেশের অসংখ্য অগণিত আলেমদেরকে হত্যা করেছে। বরিশালের মৌলানা আব্দুল মতিন, ওনাকে বেবি ট্যাক্সির পিছনে বেঁধে শেষরিয়ে জীবন্ত হত্যা করা হয়েছে। এরপরে ওনার পিঠে ব্লেড দিয়ে, ছুরি দিয়ে জয় বাংলা লিখে দেওয়া হয়েছে। আল্লাহর কি বরদাস্ত হবে? এই দেশের সূর্য সন্তান হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির জলিলুল কদর খলিফা, ঐতিহ্যবাহী নিজাম ইসলাম পার্টির যিনি প্রতিষ্ঠাতা ছিলেন হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহি আলাই, এই উপমহাদেশের সূর্য সন্তান দার্শনিক আলেম খতিব আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহি আলাই, মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই, আওলাদ রাসূল সৈয়দ মুসলিহুদ্দিন রহমতুল্লাহি আলাই সহ অসংখ্য অগণিত প্রায় ৭,০০০ উলামা ইকরামদেরকে জেলে পুরে নির্যাতন করেছে। আলেমদেরকে বর্তমান হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী এদিন একটা চমৎকার কথা বলেছেন। ৭১ সালে আলেমদের জেলে নেওয়ার কারণে তার পতন হয়েছে। ৯৬ সালে শেখুল হাদিস মুফতি আমিনী উলামা ইকরামদেরকে জেলে দেওয়ার কারণে এই কালনাগিনী লেডি ফেরাউনের পতন হয়েছে। ২০২১ সালে বিনা কারণে শুধুমাত্র এই হিন্দুস্তানের জালেম মোদি কসাই, যে আমার ভাই বোনের রক্তে যার হাত রঞ্জিত, সেই গুজরাট আর আসামে যার হাত আমার মুসলিম মা বোনের রক্তে রঞ্জিত, সেই খুনিকে বাংলাদেশে এনে বাংলাদেশের মুসলমানদের দমনের যে চক্রান্ত করেছে, আলেমদের কণ্ঠরোধ করার যে চক্রান্ত করেছে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা ২১০০ উলামা ইকরামদেরকে তিনি জেলে দিলেন। জেলে দেওয়ার পর আমরা জেল থেকে বের হতে দেরি নাই, আল্লাহ তাকে এমনভাবে পতন ঘটিয়েছেন চোরের মতো পালাতে বাধ্য হয়েছে। উনি ওনার বাবাকে জাতির বাবা বানাইলেন। আমরা মাত্র একটা মূর্তির বিরোধিতা করেছি। আল্লাহর ইচ্ছা হলো বাংলাদেশে একটা মূর্তিও রাখবেন না। ৫ তারিখ সেনাপ্রধান সব রাজনৈতিক দলের সাথে ওলামা ইকরামদেরকেও ডাকলেন। হযরত মাওলানা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুম, মুফতি মনির হোসেন কাসেমি আর আমি অদম সেনাপ্রধানের ডাকে গিয়েছিলাম। ওখান থেকে যখন আমরা বঙ্গভবনে যাই প্রেসিডেন্টের কাছে, দেখি বিজয় সরণিতে লাখ লাখ মানুষ জাতির বাবার মূর্তি ঘিরে রাখছে। আমাদের গাড়ি যখন কাছে আসলো, যেতে পারে না, লাখ লাখ মানুষ, কোনো জায়গা নাই, পিঁপড়া চলার মতো কোনো রাস্তা নাই। আমরা ডান দিকে তাকিয়ে দেখি জাতির বাবার গলায় এত বড় বড় মোটা মোটা রশি। কার গলায়? জাতির বাবার গলায়। কেউ ডান দিকে টানে, কেউ বাম দিকে টানে। ওটা তো লোহা টোহা দিয়ে শক্ত ঢালাই করা। কিছুক্ষণ পরে দেখি এত বড় বড় হাতুড়ি দিয়ে জাতির বাবার পায়ে মারা শুরু করছে। এরপরে দেখি বুলডোজার দিয়ে জাতির বাবার পায়ের তলায় যা আছে সবগুলো খোঁড়া শুরু করছে।
কিছুক্ষণ পরে দেখি এক ছোট বাচ্চা জাতির বাবার মাথার উপর দাঁড়িয়ে টপ টপ পেশাব করতেছে। ইজ্জত না বেইজ্জত? এটা আরো পেশাব করছে, কোন রকম পানি দিয়ে ধুইলে শেষ হয়ে যাবে। আর কয়েক মিনিট পরে দেখি কিছু যুবকরা মিলে এত বড় বড় জুতার মালা জাতির বাবার গলায় পরাই দিছে। ইজ্জত না বেইজ্জত? ক্ষমতা দেনওয়ালা কে? আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুরআন শরীফ আছে না নাই? ইজ্জত দেনওয়ালা কে? বেইজ্জত করনেওয়ালা কে? বলেন তো, একজন জীবিত মানুষকে যেই পরিমাণ সম্মান করতে হয়, মৃত ব্যক্তিকেও এরকম সম্মান করতে হয় কিনা? আমরা কেউ কবরস্থানে কোনোদিন জুতা নিয়ে যাই? কবরস্থানে কেউ কি বেইজ্জত করে? তো যেই মৃত ব্যক্তিদেরকে আমরা কবরস্থানেও সম্মান করি, এই রকম ব্যক্তিরা যারা মরে গেছেন তাদেরকে এইভাবে তাদের মূর্তিকে জুতার মালা দিয়ে বেইজ্জত করনেওয়ালাকে বিচার হয়েছে নি? না আরো করা লাগবে? লাগবে না? বিচার এখনো শেষ হয় নাই, এখনো শেষ হয় নাই, শুরু মাত্র শুরু। হেফাজত ইসলাম, উলামা ইকরাম, এই মাদ্রাসাগুলো দ্বীনের তাহাফুজের জন্য প্রতিষ্ঠিত হয়েছে, মুসলমানদের ঈমান আকীদাকে হেফাজত করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। উলামা ইকরাম আছে বলে সত্য উচ্চারিত হচ্ছে, হক কথা আপনারা শুনতে পান। হকের উপর চলার জন্য আমরা অবিচল অটল আছি। কিন্তু কোন জালিম, কোন স্বৈর শাসক, কোন ফ্যাসিস্ট যদি আবার ক্ষমতায় এসে হককে দমানোর চক্রান্ত করা হয়, পরিষ্কার ভাষায় বলি, প্রয়োজনে লড়াই হবে, যুদ্ধ হবে। কোন জালিমদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। শুনেন শুনেন, এই মাদ্রাসাগুলো হলো ইমানি শক্তি বৃদ্ধি করার কারখানা, ঠিক না বেঠিক? হযরতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করেছেন 1866 সালে। দারুল উলুম দেওবন্দ এই জন্য প্রতিষ্ঠিত হয়েছে 4 মূলনীতির ভিত্তিতে। হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ তৈয়ব রহমতুল্লাহি আলাইহি বলেন, 4টা মূলনীতিকে সামনে রেখে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে। 1 নম্বর হলো তাওহীদ খালেস, 2 নম্বর হলো ইত্তেবাই সুন্নাহ, 3 নম্বর হলো তাআল্লুক মা আল্লাহ, 4 নম্বর হলো ইলাহি কালিমাতুল্লাহ। আজকের মাদ্রাসাগুলো তাওহীদ খালেস, ইত্তেবাই সুন্নাহর কাজ আঞ্জাম দিচ্ছেন, তাআল্লুক মা আল্লাহর কাজ আঞ্জাম দিচ্ছেন। আজকে আমাদের আকাবিরিনরা, বুজুর্গরা খানকার মাধ্যমে, ইসলাহি নফসের মাধ্যমে তাআল্লুক মা আল্লাহর কাজ করছেন। হেফাজত ইসলাম আল্লামা আহমদ শফী করেছেন ইলাহি কালিমাতুল্লাহর জন্য, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? বাংলাদেশে প্রশাসনিক কর্মকর্তা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যুবক ছাত্রদেরকে আমরা আহ্বান করি, আর তোমরা দীর্ঘ 53 বছর জালেম, ফাসেক, বেঈমান, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ যারা দেশের টাকা বিদেশে পাচার করে বেগম বাড়াই পারি করে তাদের পিছনে ঘুরেছো। এবার ঘুরো, এবার স্লোগান দাও, জীবন দাও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য যদি ডাক দেওয়া হয়, কারা কারা মাঠে নেমে জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছেন? শুধু বসে বললে হবে না, কারা কারা আছেন দাঁড়ান, দেন, আল্লাহকে প্রমাণ করে দেন যে আমরা জীবন দেব, রক্ত দেব, কারোর সামনে মাথা নত করবো না। বসেন সবাই, বসেন বসেন। রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহর নবী ইরশাদ করেছেন যুবকদেরকে উদ্দেশ্য করে, নসিরতু বিশ্ববাব, ইসলামকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, আল্লাহর দ্বীনকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য আল্লাহর নবীকে সাহায্য করেছেন যুবকরা। কারা? যৌবনদার যুদ্ধে যাবার সময় তার এটা মনে থাকবে তো? আমরা তোমাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য এখনো আহ্বান করছি না, যখন প্রয়োজন হবে তখন এই জালেম হিন্দুত্ববাদী, এই ভারতীয় আগ্রাসনবাদীদের বিরুদ্ধে যুদ্ধে যেতে হবে। আমরা ভারতের বেলকিকে ভয় পাই না। ইকবাল বলেছেন, চীন ও আরব হামারা, হিন্দু সেতা হামারা।
এটা কাদের? আরো জোরে কোন কাদের? আরো জোরে কোন কাদের? এটা মুসলমানদের দেশ। এইখানে কোনো হিন্দুত্ববাদীর আস্ফালন আমরা সহ্য করব না। ভারতকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, বাংলাদেশের দিকে যদি কোন সেনদৃষ্টি নিক্ষেপ করো, তোমার কুনজর পরে এই চোখ উপড়ে ফেলার ক্ষমতা বাংলাদেশের মুসলমানদের আছে, থাকবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।